কোথায় হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা বলো তুমি কোথায়। আমি তো আছি আছি তোমারই কাছে, তোমারই পাশে, তোমাতে মিশে, তোমাতে আমি ঘিরে আছি। আরো শুনবা? কপিরাইট দিয়ে দেবে। একদম আর না, যতই দাও ততই চাই, পোষায় আর না। হ্যাঁ বলি থাকতে তো হবে, থাকলে তো দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গতকালকে ওই একটা গানের ভিডিও করতে গিয়ে, গানের ভিডিও দিয়ে স্টার্ট করতে গিয়ে একটা গানের ভিডিওই আস্ত হয়ে গেছে। তো সেইখানটায় তো বাবারে বাবা, আবার চন্দনা আন্টি তুমি সব কিছু ছেড়ে দিয়ে গান করো। সত্যি তোমরা ঠিকঠাক তোমাদের দিন যাপন হবে তো? আমি যদি কন্ট্রোভার্সি না দিই, সোকল বড় বড় ভালগার ব্লগাররা পর্যন্ত এখন চলতে পারছে না। একটু হলেও তো ক্ষমতা আছে নাকি? তো যাই হোক, বড় বড় ভালগার ব্লগারদের কথা ছেড়ে দাও। দেখছি চুনোপুটি অর্থাৎ বয়সের কথা বলছি না, বয়সে তারা মানে কি বলবো, হ্যাঁ আমার মায়ের বয়সী, প্রায় আমার মায়ের বয়সী, ঠিক আছে? তো তারা ওই পজিশনের দিক থেকে চুনোপুটি, তারাও এখন আমার লেজুর ধরে ঝুলছে। এই না বাদর হনুমান বলো না, কিন্তু আমি চকবক 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 ঘোড়া। হ্যাঁ সেই লেজ ধরে ঝুলছে, ঘোড়ার লেজ ধরে ঝুলছে, বলছে আমাকে একটুখানি ভাও দাও না, আমাকে একটুখানি ভাও দাও না। তো আজকে ভেবেছিলাম যে আমি তো খুব সুন্দর একটা নিজের সাধ্য অনুযায়ী বাথরুম বানিয়েছি। তো সেই বাথরুমটা আমি প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করে ঝাঁ চকচকে করে রাখি একদম। তো আমি সেখানেই আমার 1 নম্বর আবার 2 নম্বর এইসব করতে আমি পছন্দ করি, ঠিক আছে? আমি সেফ ফিল করি। এবার যেখানে সেখানে ওই এটা করলে আর এটা করলে তো ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, তাই না? ইউ নো হোয়াট আই মিন। তা এবার আমি ভেবেই নিয়েছিলাম যে যেখানে সেখানে আমি এটাও করব না, আমি এইটাও করব না। হ্যাঁ কারণ আমার কোমরের থেকেও খারাপ। মানে যাকে নিয়ে বলতে এসছি, অনলি ফর ইউ গাইজ, শুধুমাত্র তোমাদের জন্য। তো যাকে নিয়ে বলতে এসছি আজকে, তার ওই মানে কি বলবো, বলতে নেই কিছু, বেশি কিছু বলতে নেই, বাট আমার কোমরটা ভালো, আমার কোমর, আমার বাথরুম অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ওইখানটাই ওই 1 নম্বর 2 নম্বর করতে পছন্দ করি। এখন এ চাচ্ছে চলো এর মুখে একটুখানি ওই দূর থেকে একটু দূর থেকে ছিড়কে দিয়ে আসি, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের ভিডিওটা। কাকে নিয়ে? আজকের ভিডিওটা এমন একজনকে নিয়ে যার মানে তকমাটা বা তাকে কি বলে অ্যাকচুয়ালি ডাকা যায় সেটা আমি মুখে বলতে চাচ্ছি না, তোমরা একটুখানি শুনে নাও। একদম একে নিয়েই আমি বলতে এসছি। হ্যাঁ বুঝতে পেরেছি তো? বোকা হ্যাঁ আজকের এই ভিডিওটা এই ধরনের একটা পাবলিককে নিয়ে আমি করতে এসেছি। দেখো A to Z কন্ট্রোভার্সি জোন থেকে শুরু করে এই ভালগার ব্লগার, এগুলোও তো আমাকে নিয়েই তাদের দিন গুজরান করছে। ওই যে ডিব্বা কিনেছে, এখন সেই ডিব্বার ওটাকে কি বলে বলো? আরে বলো না, হ্যাঁ লোন চুক্তা করতে হবে তো, তাই না? তো সেই আসল সুদ তো সেটাই তো গুনবে। সেটা কি করে গুনবে? এই যে আমার পটি খেয়ে। কেন বলছি? কারণ আমি হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একদম স্ট্যাম্প মারা। আমার ব্লগিং চ্যানেলে যাও, কোনো রকম কাউকে নিয়ে কোনো কথা পাবে না, কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া তোমরা পাবে না।
যেরকম আমার দিন গুজরান হচ্ছে, অনলি আমি আমার জগৎ নিয়েই কিন্তু আমার ব্লগিং চ্যানেলটা রেখেছি, সেখানে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া পাবে না, ঠিক আছে? কিন্তু এই ধরনের ব্লগাররা যারা কিনা 4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার গেইন করে বসে রয়েছে, তাদেরকে ওই আমার কোমরের ধারে এসে বসে না থাকলে পরে হচ্ছে না, কারণ তারা তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। ডেলি ডেলি ভাই, ডেলি 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 এত খারাপ অবস্থা। এইবার এই কারণেই কিন্তু আমি বলেছি যে আমার কোমরের ধারে বড় বড় ভালগার ব্লগাররা কিন্তু বাটি হাতে বসে থাকে। আচ্ছা, তা এইবার এই যে গাধা টাইপস যে মহিলা, এই গাধা টাইপস মহিলা আবার আমাকে খোটা শুরু করেছে, আবার খোটা শুরু করেছে। তা এ প্রমাণ চাই, বলি কি তুমি যে তোমার বাবার সন্তান সেটার কোনো প্রুফ আছে না? ওই বার্থ সার্টিফিকেট দিয়ে হবে না, কিন্তু ওই বার্থ সার্টিফিকেট দিয়ে কোনো প্রমাণ টমান দেখালে আমাকে হবে না। ডিএনএ টেস্ট করে এসো, যাও ডিএনএ টেস্ট করে আমাকে প্রুফ দেখাও, আমাকে প্রুফ দাও, তারপরে আমি বিশ্বাস করব তুমি তোমার বাবা মার সন্তান। বুঝতে পারলে কেন বললাম এই কথাটা? এই কথাটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কারণ কিছু কমন সেন্সের যে সমস্ত কথাবার্তা আমরা শুনে থাকি, আমরা বলে থাকি, আমরা জানিও, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে এই গাধা মহিলাটা খুব প্রুফ করছে। ও সব কিছু প্রমাণে আবদ্ধ রয়েছে। আজকে তোমার প্রমাণ একদম ছাল বাকল দিয়ে ছাড়িয়ে এনে তারপরে তোমার মুখে চিপকে দেবো, বুঝতে পেরেছো? তো চলো স্টার্ট করি। এর বক্তব্য বিষয় হচ্ছে, এ যে পরকিয়া করে না, এই গাধা মহিলাটা যে পরকিয়া করে না সেটা বারবার বলতে চলে আসে। আমি পরকিয়া করলে পরে আমি কি এত বছর ধরে সংসার করতাম? আমি যদি পরকিয়া করার হতো আমি 8-9 বছর আগে করতাম। লাইক সিরিয়াসলি? হ্যাঁ, তো বলতে চাচ্ছে যে আমরা সব, হ্যাঁ তোমাদের বাড়ি দেখেছি বস্তির মতন পুরো, মানে বস্তিতে যেরকম জায়গা টায়গা থাকে না, ঠিক সেরকম বস্তির মতন, একই উঠানের মধ্যে 1000 একটা ঘর, সেখানটায় না কোনো উঠান আছে, ওই যাওয়ার জায়গা আসার জায়গা খুব কষ্ট করে ওই একজন ওই গলি দিয়ে বেরোতে পারে, এছাড়াও 2 জন পাশাপাশি চলতে গেলেও ধাক্কা খাবে। তো বস্তি মতন জায়গায় তোমরা থাকো, দেখেছি আমি। তো সেইখানটায় যদি একজনের ঘরে কেউ ঢোকে, আরেকজন কি টের পাবে? সবাই যদি একই পথের পথিক হয়, দেখেও কলুর বলদ হয়ে থাকে, জানো তো, দেখেও কলুর বলদ হয়ে থাকে। এই তোরটা এসছে নাকি? এই আমারটাও কিছুক্ষণ পর আসবে রে। হ্যাঁ, তোরটা চলে গেলেই আমাকে কিন্তু হুইসাল দিবি, আর আমারটা আসলে পরেও দেখবি তো চারিদিকে নজর রাখবি কেউ দেখছে কি না। হ্যাঁ, আর আমার বর যদি ওই ধুনুচি নাচিয়ে যদি আসে, হ্যাঁ আমি আমার এদিকে ধুনুচি নাচটা শেষ করে দেবো, তাড়াতাড়ি কিন্তু বলবি। তা দুজন যদি দুজনের পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকো, ভাই কে দেখবে তোমাদেরকে, আর কে দেখে বলবে তোমাদেরকে? যা, এত পাগলামো করলে, এত গাধামো করলে কিন্তু চলে না। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা কথা আমি শুনলাম যে সেই সময়, কোন সময়, যখন ওই যে টেরামালটা যখন পা ভেঙে বসেছিল আর অপারেশন হচ্ছিল, সেই সময় বিরিমাসি তো এর বাড়িতে ডেকে কিছু মানুষকে খাইয়েছিল, গিলিয়েছিল। সেই গেলানোর ভাত, মানে অন্নপ্রাশনের ভাত অনেকে হয়তো যেতে যেতে বমি করে উল্টে ফেলেও দিয়েছে। আচ্ছা, তা সেই দিন এর ওই টেরামালটা অপারেশন হচ্ছিল, তা এই বিরিমাসি কাউকে কিছু জানায়নি। এইবার তারপরে কি হলো, হঠাৎ করে এই গাধা মহিলাটা, হ্যাঁ অতিরিক্ত চালাক যারা মনে করে তারা নিজেরা গাধা হয়, বুঝতে পেরেছো? তো এই গাধা মহিলাটা একটা ভিডিও করে বসে, সেই ভিডিও করার পরে চারিদিক তোলপাড় হয়ে যায়। এই গাধা মহিলাটাকে থাম্বনেলে চিপকে দিয়ে সবাই ভিডিও করা শুরু করে। এবার খুব স্বাভাবিক, বিরিমাসির তখন যারা খুব ক্লোজ ছিল তাদের খুব কষ্ট হয়েছে, কারণ গিলতে গেছিল তো তারাই, তাই না? তো এইবার তারা তো জানতোই না, বিরিমাসি কাউকে কিচ্ছু বলেনি, ওই জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইটুকুই, তাও ওই কলে থাকাকালীন জানতে পেরেছিল সবাই। তো তারপরে কি হয়েছে না হয়েছে সেই সম্পর্কে কিছুই বলেনি, তো বাদবাকি মানুষদের পক্ষে জানা সম্ভব হয়নি। এবার সেই দিনই যে অপারেশন বা তার আগেও কিছু যে হচ্ছে সেই সম্পর্কে কিন্তু কারোর সম্পর্কে না ভিডিওতে কিছু বলেছে, না বাদবাকি যাদের সঙ্গে মেশে তাদেরকে কিছু জানিয়েছে, ঠিক আছে? তা এইবার জানা সম্ভব না, কারোর পক্ষেই জানা সম্ভব না যে ওদের বাড়িতে কি হয়েছে না হয়েছে। এইবার এই বিষয়টা নিয়ে সব তোলপাড় শুরু হলো। এইবার বিরিমাসির যারা তখন গুজুগুজু সম্পর্ক ছিল, বিরিমাসির যাদের সঙ্গে এরকম গুজুগুজু সম্পর্ক ছিল, এবার তাদের খুব খারাপ লাগছে
যে বিড়িমাসিকে নিয়ে এইভাবে বলছে, তারপরে বিড়িমাসির বরকে বলছে যে ওর কাপুরুষ মন্টু পাইলট, খুব পছন্দ হয়েছে নামটা না, আসছি তো সেই মন্টু পাইলট নাকি শালিদের সঙ্গে ফষ্টি নষ্টি করছিল, একটা সামলানোর ক্ষমতা নাই, আবার শালিদের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, হ্যাঁ। তো যাই হোক, এটা জাস্ট ব্যঙ্গার্থ করতে বললাম, শালিদেরকে বোন মানতে হয়। আচ্ছা, তো এই অবস্থা চলাকালীন এইবার তো বিড়িমাসিকে বাদ দিয়ে সবার মধ্যে কথা হচ্ছে, বিড়িমাসি তখন অ্যাটেন্ড ছিল না, না আলাদা কথা হয়নি, একসাথেই কথা হয়েছে, একসাথে কথা হতে হতে তারপরে বলছে যে এরকম কেউ জিজ্ঞাসা করছে, কী রে তুই কেন বলিসনি বিড়িমাসি, তুই কেন বলিসনি তোদের বাড়িতে এরকম হচ্ছে, তখন কত রকমের ভাটের গল্প। আরে জানিস না, শুধু অপারেশনের ডেট চেঞ্জ হচ্ছে, এই দিন না ওই দিন, ওই দিন না সেই দিন, তাই বলে কি আমি আমার এই তোদের আশাকে আমি বাতিল করতে পারি? গেল এই একটা কথা। আর তাছাড়াও আমার শাশুড়ি গেছে, হ্যাঁ আমার শাশুড়ি গেছে, এক বাড়ি থেকে আর কয়জন যাওয়া লাগে, এই ধরনের কথাও বলেছে, যেটা কিনা তোমাদের কারোর অজানা নয়। হ্যাঁ, তো কারোর অজানা নয় মিনস তোমরা ভিডিওতে দেখেছো। এই কথাগুলো তো আন্দার হুয়া থা। তারপরে কি হলো, এইবার যখন দেখছি যে না অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সবাই বলাবলি করছে, গ্রুপে সবাই বলাবলি করছে, দেখ কিভাবে মন্টু পাইলটকে বলছে, ইস দেখ আমাদের যাওয়া নিয়ে কীভাবে বলছে। এইবার ওই যে কজন স্কন্দকাঠা ছিল তাদের মধ্যে একজনই নিশ্চয়ই ক্রিয়েটার, সেটা তোমরা সবাই জানো। এইবার তার দায়িত্ব কি, গোটা বিষয়টা জেনে নিয়ে তারপরে ভিডিওতে মুখ খোলা। প্রথম বিষয়টা কোন বিষয়টা নিয়ে জেনেছি, যে এর ভাসুরের আদব কী হয়েছে, কেন আমাদেরকে জানায়নি, সেটা তোমাদেরকে বলে দিলাম। কি বলেছে, যে অপারেশনের ডেট চেঞ্জ হচ্ছিল, হ্যাঁ না ত্যানা গোষ্ঠীর পিণ্ডি, তো এইগুলো বলেছে। তারপরে বাচ্চাদেরকে কেন রাখেনি সেটাও বলেছে, যে বিড়িমাসি রাখার কথা বলেছিল বাট তারা রাখেনি, ঠিক আছে, এটাও কিন্তু বলা হয়েছিল ভিডিওতে। মানে বিড়িমাসির খুব ক্লোজ একটা দিদি ছিল, সে ক্রিয়েটার ছিল, সে কিন্তু তার ভিডিওতে বলে দিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার, আরে বলো না, এই বিষয়টা নিয়েই যখন ডিটেলসে জানতে চাচ্ছিলাম, যে দেখ তোর বিড়িমাসিকে বলা হচ্ছে যে তোর সিস্ট অপারেশনের সময় কি কেউ এসেছিল, তখন নেভার কেউ আসেনি, নো ওয়ান নেভার না, নো ওয়ান কেউ আসেনি। হ্যাঁ, আমার ভাইপোর বউ, আমার আগা মোতা সব পরিষ্কার করেছে, কেউ কিন্তু আসেনি, সাবস্ক্রাইবাররা এসেছিল, কিন্তু আমার ফ্যামিলির কেউ আসেনি। এত সুন্দর এদের ব্রন্ডিং, তারপরেও এরা নির্লজ্জের মতন চলে আসে বলতে, সাফাই গাইতে চলে আসে। এরা এতটা নির্লজ্জ, এরা এতটা পয়সার ভুখা, যে এদের মান সম্মান ওই জলাঞ্জলি না, নর্দমায় ভাসিয়ে দিয়ে তারপরে আসে আমাকে সুতপা করতে আসে, নির্লজ্জ গাধা কোথাকার। আচ্ছা, তা এই সময়কার একটা কথা, এই গাধা মহিলা বলছে, আমি নাকি বিড়িমাসিকে জোর করেছি সেই সময়। এ বিড়িমাসি 2 দিন হাঁকবি না বলে দিলাম, খবরদার, 2 দিন তুই হাঁকবি না, আর 3 দিন তুই বিড়ি খাবি না। আমি তোকে ফোর্স করছি, আমি তোকে জোর করছি, তুই 2 দিন হাঁকবি না আর 3 দিন বিড়ি ফুঁকবি না। করে দেখা, 24 ঘন্টা ক্যামেরা অন রাখ, তুই 24 ঘন্টা বসে থেকে দেখা, নতুবা তুই হাঁকতে গিয়েও বিড়ি ফুকিস, তোর তো না ফুকলে আবার হাগাও হয় না, তাই না? তোমাদের বিশ্বাস হয় কথাটা? এই গাধা মহিলাটা এতটাই উজবুক, এই গাধা মহিলাটা এসে ক্যামেরার সামনে বলছে যে সেই সময় ও যতটুকুই করেছে বা যাই বলেছে, ওকে নাকি আমি ফোর্স করেছি। কতখানি উজবুক, কতখানি গাধা হলে পড়ে, আর কতখানি বোকা চু বানানোর চেষ্টা করছে পাবলিককে, যে এই কথাটা ও ক্যামেরা খুলে তারপরে বলছে। লজ্জা করে না? লজ্জা বলে কিছু নেই? লজ্জা বলে যদি কিছু থাকতো, জড়াজড়ির নাম করে ক্লিভেজ শো করতে পারতে না, যদি লজ্জা বলে কিছু থাকতো, ঠিক আছে? পার্সোনাল লাইফে 3টে ঘাটলে পরে 2টোর জীবন থেকে অনেক কিছু বেরিয়ে আসবে, বড় ব্যাপার নয়। সেটা তারা তাদের পার্সোনাল জীবনে কি করছে না করছে সেটা তাদের ব্যক্তিগত চয়েস। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন আসছো, গায়ে হাতা কাটা নাইটি পরছো, কোনো ব্যাপার না, ভদ্রভাবে পরলে পরাই যায়, হাত দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই।
যখন জড়াজড়ি করছো বুকের মাংসটা জড়ো হয়ে যাচ্ছে, খেয়াল করেনি তোমার ওই নোংরা বৌমা বিরিমাসি? খেয়াল করেনি? ক্লিভেজ দেখা যাচ্ছে সেইটা দেখিয়ে দিয়েছে। যখন তোমার বুকের মধ্যে দুদু ডোলে একেবারে রং মাখিয়ে দিল, খুব ভালো লাগছিল না? খুব ভালো লাগছিল যখন হাত ঢুকিয়ে একদম দুদুতে ডোলে একদম রং মাখিয়ে দিল, খুব ভালো লাগছিল। আর সেটাকে ক্যামেরাবন্দি করে দেখাতে হলো, নির্লজ্জ ফ্যামিলির নির্লজ্জ মহিলা। হ্যাঁ, খুব ভালো লেগেছে সেগুলো দেখাতে। আবার উল্টে আমাকে বলছে, সাহস মন্দ না, আমি জোর করেছি। চলো তোমাদের কিছু শোনাই। চলছে না? শালা সাউন্ডই নেই, দাঁড়াও এক মিনিট। কমেন্ট আসুক ছোট মাকে নিয়ে। আজকে যে ব্লগটা পোস্ট করেছি সকাল থেকে আশা করেছিলাম যে এই ব্লগের মধ্যে একটা কমেন্ট আসুক ছোট মাকে নিয়ে, বাবার যাকে নিয়ে একটা কমেন্ট আসুক, একটা আমি সারা এমন রিপ্লাই দেবো বাবা। সকাল থেকে একটা কমেন্টই আসে। এটা হচ্ছে সেই সময়কার ঘটনা গাধা মহিলা, ও গাধা মহিলা, এটা হচ্ছে সেই সময়কার সময়, সেই সময়ের সময় যখন নিজের থেকেই বলছে যে ভেবেছিল ওর কমেন্ট বক্সে এই তোমার মতন গাধা মহিলা, তুমি মানে তোমাকে নিয়ে, এক্স্যাক্ট তোমাকে নিয়ে, আর হচ্ছে ওই টেরামালটার বউকে নিয়ে কমেন্ট করবে এই বিরিমাসির কমেন্ট বক্সে, আর বিরিমাসি আচ্ছা করে জুতিয়ে দেবে তোমাদেরকে, মানে তোমাকেও জুতাবে আর নিজের যাকেও জুতাবে। কিন্তু তার আশায় জল পড়েছে। শুনে কি মনে হলো গাধা মহিলা? শুনে কি মনে হলো? আমি জোর করার পরে তারপরে বলেছে, ও কত বছর ধরে চেনো, কত বছর ধরে চেনো গো? বললে তো তোমাকে মানে সবই তো জুতোর বাড়ি তো হজম করছো। শোনাচ্ছি একের পর এক যে তোমাকে ধূর্ত মহিলা বলছে, তোমাকে চালাক মহিলা বলছে। হ্যাঁ, তুমি প্রয়োজন পড়লে ভিডিও বানিয়ে নিজের চ্যানেল গ্রো করার জন্য নিজের পরিবারের লোককে ছোট করতে ছাড়ো না, সেটা বলছে, সেটা তুমি এরকম করে গিলে নিচ্ছ। তো তাতে আমার কি যায় আসে? তোমরা যদি একে অপরকে জুতি করো, চুলোচুলি করো, তারপরে তোমরা যদি একে অপরকে আবার জড়াজড়িও করো, তাতে করে আমার কি যায় আসে? তাতে করে আমি মিথ্যাবাদী প্রমাণ হই না, তাতে করে তোমরা ছোট লোক প্রমাণ হও। তোমরা যে ছোট লোক, ক্যামেরা খুলে ইনডাইরেক্টলি একে অপরকে অপমান করো, তারপরে কেউ যদি প্রমাণ শুনিয়ে দেয় যে তোমার সম্পর্কে তোমার বৌমা কী ধ্যান ধারণা পোষণ করে, তারপর যদি তুমি বলো না ও তো ক্ষমা চেয়ে নিয়েছে, তাহলে তুমি ছোট লোক। তোমরা ছোট লোক ফ্যামিলি থেকে বিলং করো। মান সম্মান সম্পূর্ণটা নিজের হাতে থাকে। কোনো সি মার্কা মানুষের ক্ষমতা নেই কারোর মান সম্মান হানি করার। আমাকে নিয়ে দিনে 50টা ভিডিও নামে, সো হোয়াট? তাতে করে আমার এক বিন্দু যায় আসে না, কারণ এই ধরনের সি মার্কা কিছু পাবলিকের কথায় আমার কিছু যাবে আসবে এত ঠুনকো আমি নই। রাখতে পেরেছো নিজেদেরকে সেই জায়গায়? কথায় কথায় লম্ফ দিয়ে চলে আসো সুতোপা করতে, লম্ফ দিয়ে চলে আসো কথায় কথায়। কি অকাত আছে? আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তো, ওই ভাঙা দাঁতটা ঢেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো কি অকাত আছে নিজের, সুতোপাকে ছাড়া। তো যাই হোক, এইবার বলেই তো দিলাম যে আমি নাকি জোর করেছি। তাহলে এই যে ভাই ভাই ডাকতে ডাকতে ভাইয়ের সঙ্গে যে গপাত করে শুয়ে পড়লো আর 100 বারের বেশি গাপ করলো, সেটা কে জোর করেছিল? তুমি? আমার তো মনে হয় সেটা তুমি জোর করেছো। কারণ এই যে কথাটা বললে না যে আমাদের, তুমি তো দেখেছো। হ্যাঁ দেখেছি, বস্তি টাইপ বাড়ি, একে অপরের মানে মুখোমুখি হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তাহলে আমার ঘরে যদি কেউ আসতো দেখতো না? তোমরা যদি একই গোয়ালের সব, একই নর্দমার যদি সব কীট হও, একই নর্দমার যদি সব কীট হও, তাহলে কে কার বিরুদ্ধে বলবে? কে কার বিরুদ্ধে বলবে? একটা কথা বলো। লজ্জা তো তোমার নেই, নির্লজ্জ তো তুমি যে নির্লজ্জ সেটা সবাই জানে। শুধুমাত্র আমি আছি বলে তোমরা এখন মনে করছো যে তোমাদের বিশাল মান সম্মান, আমি মাঝখানে আছি বলে। কারণ আমাকে হ্যাটা করতে সবাই ব্যস্ত। যেদিন বা যদি আমি এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড ছেড়ে যাই না, একে অপরের মাথা ন্যাড়া করে দেবে এমন চুলোচুলি করবে, ঠিক আছে? আর এইটা ওই বিরিমাসি আচ্ছা সে জানে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তুমি তো একজন শাশুড়ি, বিরিমাসির শাশুড়ি, তাই তো? তুমি কি করে বিরিমাসির
ভাই ভাতারিগিরিকে প্রশ্রয় দিয়েছিলে? আনসার মাই কোয়েশ্চেন। তুমি কি করে তোমার ঘরের বৌমার, তোমার বাড়ির, তোমার ঘরের না, তোমার বাড়ির বৌমার ভাই ভাতারিগিরিকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছিলে? কারণ আমরা সবাই জানি যে যখন এই ভাই ভাতারিটা যখন ঘর থেকে বেরোবে করছে, তখন তোমার দুয়ারে পড়ে থাকতো সব সময়, থতমা থতমা থতমা, সব সময় করেছে। কেন করেছে? কারণ তোমার কাছ থেকে প্রশ্রয় পেয়েছে। এছাড়াও নিজের ননদের কাছ থেকেও প্রশ্রয় পেয়েছে। কেন? তার তো সেটা নিজের দাদা ছিল। হ্যাঁ, ননদের কথা বলছি, পরকীয়ারত ননদের কথা বলছি। সে কি করে নিজের দাদার সংসারটাকে নষ্ট করতে পেরেছিল? এটা যদি বিরিমাসির নিজের বোন হতো বা নিজের কেউ হতো তাহলেও মানা যেত। কিন্তু যেখানে মন্টু পাইলটের বোন নিজের দাদার সংসার নষ্ট করার জন্য প্রশ্রয় জুগিয়ে গেছে বৌদিকে, সেখানে তার কিসের স্বার্থ? এটা একটা ক্লিয়ার কথা। কি করে এটা তোমার মতন গাধা মহিলার মাথায় ঢুকবে? কারণ তুমি শুধুমাত্র স্বার্থে পড়েছো, তুমি স্বার্থের ফাঁদে পা দিয়েছো। কারণ কামের ফাঁদে তো বহু আগেই পা দিয়েছে তুমি। ঠিক আছে, এটা কমন সেন্স। তাই ননসেন্সের মতন কথাবার্তা ক্যামেরা খুলে আমাকে উদ্দেশ্য করে বলতে এসো না। আমাকে উদ্দেশ্য করে বলতে, ওর থেকে ক্লিভেজ বের করে নাচো। ওই যেমন ক্লিভেজ বের করে দিয়েছিলে একজনের কোলে বসে, ওরকম ক্লিভেজ বের করে দরকার হয় ভিউজ নাও। আমাকে নিয়ে ফালতু উৎপটাং কথা বলতে আসবে না। আমি ডেলি তোমার মুখে হাঁকবো না। আমার সুন্দর কোমর রয়েছে, তোমার মুখের থেকে আমার কোমরটা সুন্দর। তোমার মুখে বসে হাঁক দে আমার ঘৃণা লাগছে। বোঝাতে পারলাম? এটা তোমাদের কাছে পরিষ্কার বন্ধুরা, যে নিজে যদি পরকীয়া না করতো তাহলে বাড়ির বৌমাকে কখনো সাপোর্ট করতো না, কোনোদিনও সাপোর্ট করতো না। নিজে পরকীয়া করতো না, নিজে পরকীয়া করে বলেই বাড়ির বৌমাকেও সাপোর্ট করেছে, করতে বাধ্য হয়েছে। কারণ জানে যে আমার কাকি শাশুড়িও গটাং 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 করে। ঠিক আছে? আচ্ছা, এই গেল কথা। বলে দিলাম যে কেন তোমারটা লোকে দেখতে পায় না। তোমাদের ওটা ফ্যামিলি। চিংড়ি মাছের বাজার বসাও তোমরা ক্যামেরা খুলে, হ্যাঁ, নাইটি পরে ঝগড়া করতে চলে আসো। হ্যাঁ, তোমাদের ওটা ফ্যামিলি। তো যাই হোক, এই গেল একটা কথা। নেক্সট হচ্ছে এই যে পরকীয়া করে, এটা নাকি বিরিমাসি যখন 3 বছর আগে অশান্তি হয়েছে তখন নাকি আমাকে বলেছে। একটা কথা এই গাধা মহিলাটা বলেছে যে এর ছেলের উপরে নাকি কি ব্লেম ফ্লেম দেওয়া হয়েছে। আমি ওই বিষয়ে টোটালি একদমই যাব না। বিষয়টা হচ্ছে বাপ মায়ের কর্মফল কিন্তু সন্তানকেও ভুগতে হয়। ছেলেকে জিজ্ঞেস করো, গাধা মহিলা উজবুক, ছেলেকে জিজ্ঞেস করো যে বাবা, আমরা যদি কোনো মিথ্যাচারিতা করি, আমরা যদি কোনো পাপ করি, আমরা যদি বিনা কারণে কারোর উপরে ব্লেম দিই, তাহলে কি তোরা সাফার করতে পারিস? দেখবে তোমার ছেলে কি বলে। বাপ মায়ের ঋণ যদি ছেলে মেয়েকে পরিশোধ করতে হয়, ঠিক তেমনি বাপ মায়ের পাপের ফলও কিন্তু ছেলে মেয়েকে ভোগ করতে হয়। এইটুকুই জাস্ট বললাম, ঠিক আছে? এইটুকুই জাস্ট বললাম। হ্যাঁ, তো এইবার তোমাদেরকে বলি, আর গাধা মহিলাটাকেও বলি, 3 বছর আগে যখন এই বিরিমাসি ভাই ভাতারিগিরি করতে ব্যস্ত ছিল, তখন তোমার সম্পর্কে, তোমার পরকীয়া সম্পর্কে কোনো কথা হয়নি। তোমাকে নিয়ে কোনো রকম কোনো কথাই হয়নি। শুধু এইটুকুই কথা হয়েছিল যে তুমি তাকে পরকীয়াতে হেল্প করেছো, বাট যখন তুমি সংসারটা যখন বিরিমাসি সংসারটা ছাড়ছিল তখন তুমি বাদ সেধেছিলে। আর সেই কারণের জন্য তোমার সাথে শেষ মুহূর্তে মুখ কালাকালি হয়ে গিয়েছিল। অ্যাম আই রাইট গাধা মহিলা? আমি এখানে যতটুকু বলবো সত্যি কথা বলবো, মিথ্যে কথা বলার প্রয়োজন আমার নেই। কারণ আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে ভালোবাসি। হু আর ইউ? হু দ্য হেল আর ইউ? তোমরা কে? তাই না? আমি নিজের জন্য সত্যি কথা বলি। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম,
যে তুমি পরকীয়াকে সাপোর্ট করেছিলে, তাকে সাহায্যও করেছিলে, কিন্তু শেষ মুহূর্তে যখন দেখছো যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, হ্যাঁ এ তো সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন তুমি বাদ সেধেছিলে। অ্যাকচুয়ালি তোমার যে টেকনিক পরকীয়া করার, সেটাই ওর মধ্যে তুমি ঢুকাতে চেয়েছিলে, বাট সেটাও করতে পারিনি। হ্যাঁ, তোমার টেকনিক কি? গাছ ধরে থাকবো, চারিদিকে ঘুরে আসবো, গাছ ধরে থাকবো, চারিদিকে ঘুরে গাছের থেকে পেরে তলার থেকে কুড়িয়ে খেতে খেতে বাড়িতে ঢুকবো। মানেটা বোঝাতে পারলাম? তোমার মোটো হচ্ছে তুমি সংসারও করবে, আবার পরকীয়াও করবে, সংসার তুমি ছাড়বে না। আর এই কারণের জন্যই তুমি তোমার বৌমাকে এই শিক্ষাটাই দিয়েছিলে। যেই দেখছিলে যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তুমি বলেছো যে না, ঘর থেকে বেরোনোটা ঠিক না, যেরকমটা কিনা তুমি করছো। আরে শুধু তুমি না, বিনি মাসির নিজের মা ডঙি মাসি, সেও নিজের মেয়েকে এই শিক্ষাই দিতে চেয়েছিল যে নিজের সংসার বাঁচিয়ে যা করবি কর। ও ভগবান! আর এই কথা কে বলেছে জানো গাধা মহিলা? ভাই ভাই, হ্যাঁ ওই বিরিমাসির ভাই বলেছিল যে জানো, ওর নিজের মা এই কথা বলছে যে সংসার বাঁচিয়ে তারপরে যা খুশি কর। কিন্তু ভাই সেটা চাইনি, ভাই চেয়েছে না, আমি থাকলে পরে একাই থাকবো, আমি ভাগ দেবো না, আমি কিছুতেই ভাগ দেবো না। ঠিক আছে? আর এই যে বললে যে যদি কেউ আমাদের বাড়িতে আসতো তাহলে তো সবাই টেরই পেত। আচ্ছা গাধা মহিলা, টেল মি ওয়ান থিং, মানে একটা কথা তুমি আমাকে বলো, যদি তোমার ঘরে কেউ আসে তাহলে বিরিমাসি দেখবে, রাইট? আচ্ছা বিরিমাসির ঘরে যদি কেউ আসে তাহলে তুমিও দেখবে, ঠিক আছে? হিসাব বরাবর। প্রশ্ন এবার আমি করব, তাহলে এই যে 20-25 জনের সামনে সিঁদুর মুছিয়ে দিয়েছিস, সিঁদুরটা পড়ালো কখন? সিঁদুরটা পড়ালো কখন? সিঁদুরটা পড়ালো কোথায়? কোথায় পড়ালো? রাধা গোবিন্দর মন্দিরে, যেখানে কিনা মারুর সিঁদুরদান হয়েছিল সেখানে, নাকি তোমার ঘরে, নাকি বিরিমাসির নিজের ঘরে? কোথায় সিঁদুরদান হলো? কোথায় হয়েছিল গাধা মহিলা? আর যখন সিঁদুরদান হচ্ছিল তখন মন্টু পাইলট কি মন্ত্র পড়ছিল? যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। হ্যাঁ, মন্টু পাইলট কি তখন মন্ত্র পড়ছিল আর ফুল ছিটে দিচ্ছিল? নিজে গাধা হয়ে থাকতে চাইছো পয়সার জন্য? নিজে গাধা হয়ে থাকো, এখানে সিগিরি মারাতে আসবে না। এখানে আচ্ছা আচ্ছা সব জানা বসে রয়েছি, তাই এখানে সিগিরি মারাতে আসবে না, বুঝতে পেরেছ? এই যে ডাক্তারকে গিয়ে বলেছে 100 বারের বেশি ঘাপা ঘাপ করেছি, তো সেই ঘাপা ঘাপটা কোথায় করিল? কোথায় করিল ঘাপা ঘাপটা? কোথায় করিল বিরিমাসি? হ্যাঁ, রাস্তায় কুত্তার মতো রাস্তায় না তো, নিজের ঘরে তো। তখন মন্টু পাইলট সামনে দাঁড়িয়ে কি ভিডিও করছিল? না তো, মানে মন্টু পাইলট যখন ঘরে থাকতো না তখন মালটা আসতো, তখন তোমার চোখে পড়েনি না? এই আমাকে এই কথাটাই বলো, এর প্রমাণ তো সবার কাছে আছে যে বিরিমাসি ভাইয়ের সঙ্গে ভাতারিগিরি করেছে, এর প্রমাণ তো আছে। তুমি তো আবার প্রমাণ চাই, তোমার প্রমাণ চাই, তাই না? তা ভাই ভাতারিগিরি যখন করেছে তখন কোথায় করেছে? তখন তুমি দেখোনি যে ছেলেটা আসছে? তুমি কি ভেবেছো? প্রজেক্ট করতে আসছে? প্রজেক্ট? তাই কখন প্রজেক্ট করতে আসছে? যখন মন্টু পাইলট ঘরে থাকছে না তখন আসছে প্রজেক্ট করতে। তোমার সম্ভাব্য সব রকম এক্সকিউজ আমি আগে থেকেই বলে দিলাম যে তুমি এরকম এক্সকিউজ, থার্ড ক্লাস এক্সকিউজ দিতে আবার আসতে পারো, তার জন্য আমি বলেও দিলাম। কখন করলো 100 বারের বেশি ঘপাঘপ? কখন দিল মাথায় সিঁদুর মোছানোর সময় তো মন্টু পাইলট ছিল সামনে, সিঁদুর দানের সময়ও কি মন্টু পাইলট সামনে ছিল না তো। তাই ঘরে গিরিপানা বহুত হয়েছে, এও করেছে তুমিও করেছো, শুধু একে অপরকে এরকম করে ঢেকেছো, বুঝতে পেরেছো? একে অপরকে এরকম করে ঢেকেছো। এই তুই আমার সায়াটা ধর, আমি তোর সায়াটা ধরি, কেউ যেন কাউকে দেখতে না পায়, আমাদের যেন কেউ দেখতে না পায়, তাই না? এবার আসি, কবে বলেছে তোমার পরকীয়ার কথা? কবে বলেছে? শোনো,
বলেছে অনেক আগেই, বাট ডিটেলসে বলেছে কবে? ওর বিবাহবার্ষিকীর দিন। ওর যদি নিজের সন্তান হয়ে থাকে, আমি যে কথাগুলো বলছি, এই যে বিবাহবার্ষিকীর দিন যা যা হয়েছে, আমি আজকে ডিটেলসে বলছি, প্রত্যেকটা কথা সেরু দিব্যি দিয়ে বলছি আমি। প্রত্যেকটা কথা, যেই কথাগুলো আমি বলবো সেই কথাগুলো প্রত্যেকটা দিব্যি দিয়ে বলবো, ঠিক আছে? সেই কথাগুলো কি? তোমার পরকীয়ার সম্পর্কে কথা, তার ননদের পরকীয়ার সম্পর্কে কথা, ডিটেলসে ওর বিবাহবার্ষিকীর দিন বলেছে। তোমার যে তুমি যার সঙ্গে পরকীয়া করো সে যে তোমার থেকে বয়সে ছোট, সেটাও সেই দিনই বলেছে। তোমার হাজব্যান্ড যে অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, শুধু ফোন আসলে ধরতে পারে, ফোন কথা হয়ে গেলে ফোনটা কাটতে পারে, এইটাও ডিটেলসে আমাকে বিরিমাসি বলেছে। আর সেটা কিন্তু তুমিও বলেছো গাধা মহিলা, সেটা তুমিও বলেছো। হ্যাঁ, আমার বলার মধ্যে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনকে আমি বাটন সেট ফোন বলে ফেলেছি। জাস্ট ইট, এইটুকুই শুধু আমার ভুল ছিল, আর কোনো কথা ভুল ছিল না। ইভেন তার নাক নকশা কীরকম সেটাও কিন্তু বলেছে। মানে তোমার যার সঙ্গে লটর ঘটর রয়েছে, তোমার যে নাগর রয়েছে, সেই নাগরের চেহারা কেমন সেটাও কিন্তু বলেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম দেখা করে কোথায়, তখন বলল ঘরে, বাড়িতে। বললাম বর থাকে না? বলছে যখন বেরিয়ে যায় তখন ফোন করে চলে আসে। আমি কি করে করতাম? বিশ্বাস করো গাধা মহিলা, আমার সন্তানের, আমার একমাত্র সন্তানের দিব্যি দিয়ে বলছি, প্রত্যেকটা কথা সত্যি। জানো, এছাড়াও যখন শাড়ি পরাচ্ছি ঘরে দরজা দিয়ে, যখন শাড়ি পরাচ্ছিলাম তখন জিজ্ঞাসা করেছিলাম সামনে এসে যদি দাঁড়ায় কি করবি? এক চান্সে বলেছিল চলে যাব। আমি বলেছিলাম কি বলছিস? বলছে হ্যাঁ রে চলে যাব, কি আছে এই সংসারে? কিচ্ছু নেই। তখন আমি বললাম খবরদার এরকমটা করিস না, তোর মেয়ে আছে, বুঝতে পারলে? যতই বলুক না কেন, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ নট পাস্ট ইয়েট। এখনো মনের ভেতর না একদম তোলপাড় করা পরিস্থিতি আছে, জানো তো? আমি জানি তুমি সব জানো। এই কথাগুলো বিবাহবার্ষিকীর দিন হয়েছে। ঝগড়ার সময় তোমার সাথে যখন মনোমালিন্য হয়েছিল, তুমি সাপোর্ট করনি বেরিয়ে যাওয়াটা নিয়ে, বা যখন 3 বছর আগে ঘটনা ঘটছে তখন বলেনি। বিবাহবার্ষিকীর দিন ডিটেলসে বলেছে, বিবাহবার্ষিকীর দিন ডিটেলসে বলেছে, বুঝতে পেরেছো? বাই দ্য ওয়ে, আমি যখন ঢুকছি, আমি কার সাথে ভিডিও কলে ছিলাম সেটা মনে করে তুমি এরকম লজ্জা পাচ্ছ কেন? মা, তুমি লজ্জা পাচ্ছ কেন? আর তুমি বলছো যে তুমি নাকি প্রচুর কিছু, মানুষ মানে সোশ্যাল মিডিয়াতে আসার বহু আগেই তুমি নাকি প্রচুর কিছু দেখে ফেলেছো। এই প্লিজ গাধা মহিলা, উজবুক মহিলা, প্লিজ তুমি যেগুলো প্রচুর কিছু শুনেছো, প্রচুর কিছু দেখিয়েছো, নিজে দায়িত্ব করে না একটুখানি দেখিয়ে দাও। কারণ ওই তোমার ভাই ভাতারি যে বৌমাটা রয়েছে না, সে এমন কিছু শুনিয়েছে, এমন কিছু দেখিয়েছে, মানুষের আশ মেটেনি কো, মানুষের আশ মেটেনি। তাই তোমার কাছে কিছু থেকে থাকে, যদি কিছু থেকে থাকে, যদি কিছু তোমার কাছে শোনানোর থাকে, দেখানোর থাকে, তুমি দেখিয়ে দাও। মানুষের প্রচণ্ড খুঁজলি আমার বিষয়টা জানার জন্য, তাই না কেলিয়ে, দাঁত না কেলিয়ে তুমি একটু দেখিয়ে দাও, বুঝতে পেরেছো? চুলকানিবাজ মহিলা, আমার বিষয় নিয়ে উনি লজ্জা পাচ্ছে। বলি রস তো এখনো পুরো ভরপুর, টই টম্বুর, দেখলেই বোঝা যায় তোমাকে। এটা আমিও বলেছিলাম বিবাহবার্ষিকীর দিন, বিরিমাসিকে আমি এটাই বলেছিলাম যে তোর শাশুড়িকে দেখলে কিন্তু এখনো বোঝা যায় মালটার কিন্তু এখনো রস রয়েছে, টই টম্বুর। তখনই বলেছিল হ্যাঁ জমিতে আসে বাড়িতে। এই সিরিয়াসলি, ইয়ার কিনা, তোমার মুখটা বাদ দিয়ে বাদ বাকি তোমার বডির যে স্ট্রাকচারটা রয়েছে না, সেটা কিন্তু একদম দিব্য ওই 35-36 বছরের মহিলাদের মতনই। কমপ্লিমেন্ট দিলাম। তো বাদ বাকি যেটা বলছিলাম যে সবাই তো আর তোমার নাগরের মতো না। তোমার নাগর যেমন বলে দিয়েছে, বা তুমি সেই রকম ডিল করেছো, এই যে ডিল, সেই রকম ডিল করেছো যে দেখ আমি কিন্তু থাকবো ঘরে, স্বামীর সাথে থাকবো, তোর সঙ্গে লটর ঘটর করবো। সবাই তো আবার এরকম না, কিছু কিছু আছে যে না ভালোবাসি, তোমাকে নিয়ে আলাদা ঘর করব, তোমাকে আমি বিয়ে করব। সেরকমই ছিল ভাই, বিরিমাসির ভাই। বুঝতে পেরেছো? সেই কারণেই তোমার সঙ্গে ওই লাস্ট মোমেন্টে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল, তাই না? আরও বেশ কিছু ঘটনা বিবাহবার্ষিকীর দিন ঘটেছিল, সেই ঘটনার কথা এই ভিডিওতে আর শেয়ার করব না। একটা কথা আমি লাস্ট বলে যাই, এই গাধা মহিলাকে বলে যাই, সম্মান নিজের হাতে। আমার সম্মান আমি এতটা ঠুনকো করে দেব না যে আসবে
নিজের মতন করে বকবে, আর তাতে আমার ফারাক পড়বে, তাতে আমার ফারাক পড়বে। একটাই কথা থাকবে, তুই যা বলিস বল, তোর মুখ, তুই যা বলিস বল, তোর চ্যানেল থেকে তুই যা বলিস বল, আমার তাতে ঘন্টা ফারাক পড়ে। আমার এটাই বক্তব্য, আমার এটাই বক্তব্য। কিন্তু তোমাদের মতন কিছু মানুষের বড্ড ফারাক পড়ে। সুতো পাখি বলল, আমি তো সব মিথ্যে বলেছি, তাহলে এত গা জ্বলছে কেন? এত গা জ্বলছে কেন? মিথ্যে যদি কেউ বলে সেটাকে নিয়ে তো এত পড়ে থাকার দরকার নেই, নাকি ভিউজ চাই? চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা প্রচুর পরিমাণে বলেছ এই গাধা মহিলাকে উত্তর দিতে, হেগে দিলাম একটুখানি। চলো টাটা।